বাংলা সিনেমার সুপারস্টার জিৎ এবার পর্দায় নিয়ে আসছেন এমন একজন মানুষকে যাকে কেউ বলছে বিপ্লবী, আবার কেউ বলছে ডাকাত। নতুন ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার নাম ঘোষণার পর থেকেই হঠাৎ করেই আলোচনায় উঠে আসছে একটা নাম, অনন্ত সিংহ। কিন্তু কে ছিলেন এই অনন্ত সিংহ? একটু ইতিহাস ঘাঁটলেই জানা যায় যে তিনি ছিলেন একজন বিপ্লবী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের একদম ডান হাত বলা যেতে পারে। অসীম সাহসী, অকুত ভয়, অসীম বীর একজন যোদ্ধা। কিন্তু তার পরিচয় কি শুধু এটুকুই? একেবারেই না। তার জীবনের বিস্তার এতটাই বড় যে ধারণার বাইরে। আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে যার জীবনকে এক কথায় ব্যাখ্যা করা অসম্ভব। নমস্কার, আমি দীপ। দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম শহর তখন ঘুমিয়ে, কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন একদল তরুণ বিপ্লবী। তাদের লক্ষ্য একটাই, ব্রিটিশ সাম্রাজ্যকে দেখিয়ে দেওয়া যে ভারতীয়রা শুধু প্রতিবাদ করতে জানে না, প্রয়োজনে অস্ত্রও ধরতে জানে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মাস্টারদা সূর্য সেন, আর তার সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধাদের একজন ছিলেন এই অনন্ত সিংহ। চট্টগ্রামের মাটিতে জন্ম নেওয়া এই যুবক ছোটবেলা থেকেই ছিলেন দুর্দান্ত সাহসী। শরীর চর্চা, লাঠি খেলা আর কুস্তিতে তার বিশেষ দক্ষতা ছিল। খুব অল্প বয়সেই তিনি জড়িয়ে পড়েন ব্রিটিশ বিরোধী গোপন বিপ্লবী সংগঠনের সঙ্গে। শুধু আদর্শ নয়, প্রয়োজন হলে জীবন বাজি রাখতেও তিনি প্রস্তুত ছিলেন। আর ঠিক সেই কারণেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মতো দুঃসাহসিক অভিযানে তার উপর দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেদিন রাতে অস্ত্রাগার দখল করা হয়, টেলিফোনের লাইন কেটে দেওয়া হয়, রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়, এমনকি ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতীয় পতাকাও উত্তোলন করা হয়। কয়েক ঘন্টার জন্য হলেও চট্টগ্রামে ব্রিটিশ শাসন কার্যত অচল হয়ে পড়েছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে সাহসী অভিযানগুলোর একটার পর শুরু হয় পালিয়ে বেড়ানোর জীবন। ব্রিটিশ পুলিশ পাগলের মতো খুঁজতে শুরু করে এই বিপ্লবীদের। অনন্ত সিংহ আত্মগোপনে চলে যান, কিন্তু কয়েক সপ্তাহ পরে এমন একটা ঘটনা ঘটল যা তাকে অন্যদের থেকে পুরোপুরি আলাদা করে দেয়। তিনি ধরা পড়েননি, তাকে গ্রেফতারও করা হয়নি, বরঞ্চ তিনি নিজেই আত্মসমর্পণ করেন। কেন? কারণ তিনি জানতে পেরেছিলেন গ্রেফতার হওয়া তার সহযোদ্ধাদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে। তিনি মনে করেছিলেন বাইরে লুকিয়ে থাকার চেয়ে সঙ্গীদের পাশে দাঁড়ানো বেশি প্রয়োজন। একজন বিপ্লবীর কাছে নিজের নিরাপত্তার চেয়ে সহযোদ্ধার প্রতি দায়বদ্ধতাই সবচেয়ে বড়। আর এই সিদ্ধান্তের ফল ছিল ভয়ঙ্কর। তার বিরুদ্ধে মামলা চলে, শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড, আর তারপর তাকে পাঠানো হয় আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে, যে জেলের নাম শুনলেই আজও গা শিউরে ওঠে। সেখানে বছরের পর বছর কাটিয়েছেন অনন্ত সিংহ, নির্যাতন সহ্যও করেছেন, সংগ্রাম চালিয়ে গেছেন। এরপরে আসে 1947 সাল। দেশ স্বাধীন হলো, ব্রিটিশরা চলে গেল। যে স্বপ্ন নিয়ে হাজার হাজার বিপ্লবী লড়াই করেছিলেন, সেই স্বাধীন ভারত জন্ম নিল। কিন্তু স্বাধীনতার পর অনন্ত সিংহ যা দেখলেন তা তাকে সন্তুষ্ট করতে পারেনি। তার মনে হয়েছিল শুধু শাসক বদলেছে, দুর্নীতি, বৈষম্য আর শোষণের অনেক কিছুই রয়ে গেছে ঠিক আগের মতো। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। পরবর্তী কয়েক বছরে একাধিক ব্যাংক ডাকাতি এবং নগদ অর্থ লুটের ঘটনায় তার নাম জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে তিনি একটা গোপন সংগঠন তৈরি করেছিলেন। তার সমর্থকদের দাবি ছিল ব্যক্তিগত লাভের জন্য নয়, নতুন বিপ্লবী কর্মকাণ্ডের অর্থ জোগাড় করতেই এসব করা হয়েছিল। কিন্তু সমালোচকদের প্রশ্ন ছিল অন্য। স্বাধীন দেশে অস্ত্র হাতে টাকা লুট করলে তাকে কি এখনো বিপ্লব বলা যায়, নাকি সেটাই ডাকাতি? এই প্রশ্নের উত্তর আজও কিন্তু সবাই একভাবে দেয় না। আর সেখান থেকেই জন্ম নেয় সেই পরিচয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। মজার বিষয় হলো এই নামটাই পরে অনন্ত সিংহের
আত্মজীবনীর শিরোনাম হয়, আর সেই আত্মজীবনীর নাম থেকেই তৈরি হয়েছে জিৎ অভিনীত নতুন ছবির নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তবে অনন্ত সিংহের জীবনের বিস্ময় এখানেই কিন্তু শেষ নয়, কারণ তিনি আরও একবার নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন। এইবার বিপ্লবের ময়দানে নয়, ডাকাতির হিট লিস্টেও নয়, এবার সিনেমার জগতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষ একসময় ব্রিটিশ অস্ত্রাগার আক্রমণ করেছিলেন সেই মানুষই পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল প্রযোজক হয়ে ওঠেন। তিনি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত হন এবং একাধিক ছবির প্রযোজনা করেন। আর তারপরে আসে সেই সিনেমা যার নাম প্রায় প্রতিটা বাঙালি কোনো না কোনো সময় শুনেছেন। 1958 সালে মুক্তি পায় জমালয়ে জীবন্ত মানুষ। ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ে এই সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একেবারে কিংবদন্তি হয়ে ওঠে। আজও টেলিভিশনে সম্প্রচারিত হলে মানুষ আগ্রহ নিয়ে দেখে। আজও এর সংলাপ, চরিত্র আর হাস্যরস সমানভাবে জনপ্রিয়। কিন্তু খুব কম মানুষই জানেন এই ছবির প্রযোজক ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সেই বিপ্লবী অনন্ত সিংহ। ভাবুন তো একবার, একজন মানুষ, এক জীবনে কতগুলো আলাদা পরিচয়। বিপ্লবী, রাজবন্দী, আন্দামানের কয়েদি, বিতর্কিত অভিযুক্ত, লেখক এবং সফল চলচ্চিত্র প্রযোজক। হয়তো সেই কারণেই অনন্ত সিংহকে এক লাইনে ব্যাখ্যা করাই যায় না। তাকে নিয়ে মতভেদ আছে, তার জীবনের কিছু অধ্যায় নিয়ে বিতর্কও আছে, কিন্তু একটা বিষয়ে কোনো সন্দেহ নেই, তিনি ছিলেন অসাধারণ, তিনি ছিলেন ব্যতিক্রম, আর তিনি ছিলেন এমন একজন মানুষ যার জীবন নিজেই একটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমা। তাই আজ যখন জিৎ বড় পর্দায় অনন্ত সিংহ হয়ে উঠতে চলেছেন, তখন নতুন প্রজন্ম আবার ফিরে তাকাচ্ছে ইতিহাসের দিকে আর প্রশ্ন করছে, আসলে কে ছিলেন এই অনন্ত সিংহ? বিপ্লবী, ডাকাত, নাকি দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জটিল, বিতর্কিত এবং অসাধারণ এক মানুষ? সিদ্ধান্ত আপনার। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, রাজনীতি, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।